জাতিসংঘ সাধারণ পরিষদের চলা অধিবেশনে যোগ দিতে ইউএন সদর দপ্তরে পৌঁছান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। তবে অধিবেশনে যোগ দেবার আগে চলন্ত সিঁড়িতে পা রাখতেই হঠাৎ থেমে যায় তা। এ সময় বেশ অপ্রস্তুত হয়ে পড়েন ট্রাম্প দম্পতি। পরে সিঁড়ি বেয়ে সভাস্থলে পৌঁছান তারা। সেখানে তাদের স্বাগত জানান জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল ডক্টর আমিনা মোহাম্মদ। এ সময় চলন্ত সিঁড়ি থেমে যাওয়ার বিষয়টি তাকে জানান ডোনাল্ড ট্রাম্প। অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় আরেক বিপাক, চলন্ত সিঁড়ি থেমে যাওয়ার মতো হঠাৎ টেলিপ্রম্পটারটিও কাজ করছিল না। তাই বক্তব্যের শুরুতেই অভিযোগের সুর আর তাচ্ছিল্য ট্রাম্পের কণ্ঠে। বলেন 7টি যুদ্ধের অবসান করেও জাতিসংঘের কাছ থেকে কখনো ফোন পাননি, তবে এবার পেলেন একটি খারাপ চলন্ত সিঁড়ি, অন্যটি খারাপ টেলিপ্রম্পটার। শুধু তাই নয়, টেলিপ্রম্পটারটি যিনি নিয়ন্ত্রণ করছেন তিনি বিপদে পড়বেন বলেও সতর্কবাণী দেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় উপস্থিত বিশ্ব নেতারা হেসে ওঠেন। I can only say that whoever's operating this teleprompter is in big trouble. If the First Lady wasn't in great shape, she would have এসকেলেটর হঠাৎ থেমে যাওয়ায় ফার্স্ট লেডি পড়ে যেতে পারতেন, কিন্তু তিনি পড়ে যাননি। ফার্স্ট লেডি ভালো আছেন, আমরা দুজনেই ভালো আছি। And then a teleprompter that didn't work. এ সময় জাতিসংঘ সদর দপ্তরের নির্মাণ শৈলী নিয়েও অভিযোগ করেন ট্রাম্প। বলেন প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি একজন সফল রিয়েল এস্টেট ব্যবসায়ী ছিলেন। সে সময় $500 মিলিয়ন খরচ করে সদর দপ্তর কমপ্লেক্সের সংস্কার এবং পুনর্নির্মাণের জন্য দরপত্র আহ্বান করেন, কিন্তু কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করে। এরপর যাদের কাছে সংস্কার কাজ হস্তান্তর করা হয় তারা যে বেশ বাজে কাজ করেছে এবং বিলিয়ন ডলার অতিরিক্ত ব্যয় করেছে তা স্পষ্ট। এত খরচের পরও চলন্ত সিঁড়িতে আটকে যাওয়ায় বেশ উদ্বিগ্ন বলে জানান তিনি। Many years ago, a very successful real estate developer in New York. এরপর টেলিপ্রম্পটার সচল হলে তিনি অধিবেশনে তার বক্তব্য শুরু করেন। Between $2 and $4 billion on the building and did not even get the marble floors that I promised them. ট্রাম্পের বদলে অন্য কেউ হলে হয়তো ঘটনাটা এখানেই শেষ হতে পারত, কিন্তু তিনি তো আমেরিকার প্রেসিডেন্ট, তাই সব কিছুতেই হয়তো ষড়যন্ত্র আর অভিযোগের সূত্র খুঁজে পান। কে জানতো এই ছোট্ট বিষয় দিয়েই অধিবেশনে বক্তব্য শুরু করে জাতিসংঘকে তুলাধুনা করবেন তিনি। I feel very happy to be up here with you nevertheless, and that way you speak more from the heart. I can only say that whoever's operating this teleprompter is in big trouble. অধিবেশনের পরে তদন্ত চেয়ে সরব হোয়াইট হাউস। কেন এসকেলেটর হঠাৎ বন্ধ হয়ে গেল এ বিষয়ে তদন্তে জোর দাবি জানান প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। কেউ ইচ্ছাকৃতভাবে এসকেলেটর বন্ধ করে থাকলে তাকে অবিলম্বে বরখাস্ত করা উচিত বলে এক্স বার্তায় লেখেন তিনি। বসে থাকেনি জাতিসংঘ। বিষয়টির সুরাহা করে সংস্থাটির মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান সবকিছু পরীক্ষা করে দেখা হয়েছে। ট্রাম্পের আগমনের সময় তার ভিডিওগ্রাফার ভিডিও করতে উল্টোমুখী হয়ে এসকেলেটরে উঠেছিলেন। এ সময় ভিডিওগ্রাফার ভুলবশত সিঁড়ির সেফটি ফাংশন সচল করেছিলেন, আর এতেই বাধে বিপত্তি। তবে জাতিসংঘের তদন্তে সন্তুষ্ট কিনা হোয়াইট হাউস তা এখনো জানা যায়নি। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।